আমার নবী বলেন আল্লাহর যত তাসবিহ তাহলিল আছে, আল্লাহর যত জিকির আছে, মুআল্লাকাতুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমির মাঝখানে ঘুরে, ঠিকানা নাই, ঠিকানা নাই। ইবাদত কোথায় যাবে, কবুল হয় না। হাত্তা তুসাল্লি আলা নবী, যখন নবীর উপরে দুরূদ শরীফ পড়ো তখন ইবাদত কবুল হয়। যতক্ষণ দুরূদ পড়বা না তোমার ইবাদত কবুল হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। সেই নবীর দুরূদ, সেই নবীর দুরূদ দালালুল খায়রাত নামক কিতাবের মধ্যে আছে। কোন লোক যদি মহব্বতে নবীর উপর দুরূদ শরীফ পড়ে, নবী কয় আমি তোরে চিনি, সুবহানাল্লাহ, আমি তোমারে চিনি। আচ্ছা, যদি কিয়ামতের ময়দানে রাজনৈতিক কোনো নেতা বলে আমি এই লোকটারে চিনি, উপকার হবে? রাজনৈতিক নেতা যদি বলে আমি তারে চিনি, লাভ হইব? ফেরেশতারা কইব তোরে বাড়ি দুগা বাড়াই দিব, ফিডা দুইটা তোর বেশি। আর আমার নবী যদি বলে আমি তাকে চিনি, সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী যদি বলে আমি তাকে চিনি, বরকত আছে না নাই? রাসূল পাক বলবে এটা আমার লোক, আমার সংসদের এমপিরা ওনাদের দলের কিছু লোক যখন মামলা টামলা খায় তখন ফোন করে আগে ছেড়ে দেন, এটা কে স্যার? এটা আমার লোক। কয় না, নেওয়ার না যা আছে লোক আমার। আমার আল্লাহ বলে হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনার প্রতিপালক আমি আল্লাহ চাই আপনারে খুশি করতে, আমি আপনার মন বেজার হোক এটা চাই না। বলেন কি দিলে আপনি খুশি হবেন? ফাতারদা, রাজি করতে চাই আপনাকে। ইউতিকা, আপনাকে দিয়া দিয়া। বলেন আমি কি দিলে আপনি রাজি হবেন? বড় করে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে এই প্রস্তাব দিলে আমরা বলবো আমার বাড়ি চাই, গাড়ি চাই, জায়গা চাই, সম্পদ চাই। হ্যাঁ, একজনে বউ, তিনজন, চারজন, পাঁচজন চাই, বুঝছেন? শুধু আমাদের দেশের বিবিরা রাজি হয় না আরেক বিয়ে করাইতে। কেন মন্নন ভাই? এত কথা বলে ঠিক, আর বেয়াই তো বেয়াই, এই জন্য কথা ঠিক, নাইলে কিন্তু সামনে আরো বাড়তো। এ কথা কন না, ঠিক কিনা কন? আরো বাড়াইতো। ভাই সাব বন্ধু আমার, আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমার আমি চাই আপনারে খুশি করতাম। বলেন কি পাইলে খুশি হবেন? আপনারে কি দিলে আপনি খুশি হবেন? আমার নবী বাড়ি চাইলেন না, গাড়ি চাইলেন না, নিজের সুখ শান্তি চাইলেন না। তাফসির জালালাইন শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসির লিখেছেন ইমাম জালালউদ্দিন মহল্লি রাহিমাহুল্লাহ। উনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার ইলাহুনা, ও আসমান জমিনের মালিক, ও চন্দ্র সূর্যের মালিক, তুমি কত কিছু দুনিয়াতে দিছো, তুমি না আমারে রাজি করতে চাও, আমারে খুশি করতে চাও। লা আরদা, আমি রাজি হব না, ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার ইলাহুনা, কাল কঠিন কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে তামার জমিনে আগুনের সাগরে যখন মানুষগুলো চিৎকার দিয়ে দিয়ে কাঁদতে থাকবে, তখন আমি যদি দেখি আমার একটা উম্মত জাহান্নামের দিকে ফিরানো আছে, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। একটু জবানটা দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার একটা উম্মত দুজকে থাকতেও আমি খুশি হব না। আল্লাহ পাক বলে আসাম রব্বুকা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। হুজুর আপনার মালিক চায় আপনারে মাকামে মাহমুদ দিবে।
মাকামে মাহমুদ কোন জায়গা গো? মাকামে মাহমুদ হলো এমন একটা প্রশংসার জায়গা যেখানে গেলে যা চায় তা পাওয়া যায়, যেটা পাওয়ার নয় সেটাও পায়, যেটা দেওয়ার নয় সেটা দেয়। এটার নাম হলো মাকামে মাহমুদা। আমার আল্লাহ বলবে, হাবিব আপনার একটা উম্মত জাহান্নামে থাকলে আপনি খুশি হবেন না? কি কইলেন কথা? আমি কিন্তু আপনারে খুশি করতে চাই। আমার নবী বলে, তাইলে আমি সকল উম্মত আমার জান্নাতে যাই, আমার একটা উম্মত জাহান্নামে থাকলেও আমি খুশি হব না? আল্লাহ বলে, হাবিব গো আমি কোরআন দিয়ে ওয়াদা দিয়েছি আপনাকে খুশি করব। কাল কঠিন কিয়ামতে আপনার সকল উম্মতকে জান্নাতে দিলে যদি আপনি খুশি হন, আমি সকল উম্মত জান্নাতে দিয়া হলেও আপনি হাবিবকে রোজ হাসরে খুশি করব। আরো জোরে কন, আরো মহব্বতে। আমার মরণ কালে আইসো নবী কিনারে। আইতনি মরণ কালে নবী আইতনি? আসলে আইতনি? আইলে লাভ আসেনি? আসেনি? আমি কচুয়ার হুজুর না, আমি মনে করেন আপনার ডেরার হুজুরে। কেন? আমারও নবী দরকার, আপনাদেরও নবী দরকার নাই। কার? দুশ্মনের। কার দরকার নাই? প্রত্যেকটা জবান যারা নবীর দরকার মনে করেন আমার সাথে বলেন, যেন বাড়ির মহিলারা, গ্রামের মহিলারাও গজলটা গাইয়া গাইয়া একটু হইলেও নবীর মহব্বত বাড়ে। বলেন, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে দয়াল নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেখব শুধু তো। আরে সাদা কাপন পড়াই দিবে আমার নবী, সাদা কাপন পড়াই মারি দয়াল নবী গো, আমি তখন যেন দেখি তোমায় শিহরে, আমি তখন যেন দেখি তোমায় হরে। আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে ও দয়াল নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু। আরে চারে জহনে সার কান্দে লইবে আমার নবী, চারি জনে সার কান্দে লইবে মারে ও দয়াল নবী গো, আমায় একা করে শোয়াই দিবে কবরে, আমায় একা করে শোয়াই দিবে কবরে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে ও দয়াল হবে গো, আমি নয়ন পরে দেখব শুধু। আমার আপন বলতে কেউ নাই বাবা সংসারে, আমার আপন বলতে কেউ নাই বাবা
সারে ও দয়াল হবে গো আমি আপন বলে জানি শুধু তোমারে আমি আপন বলে জানি শুধু বিবিরে আপন মনে করলাম নিঃশ্বাসটা বেরিয়ে গেলে বিবি আমার মাথার নিচের বালিশটা টান দিয়ে সরিয়ে ফেলবে সন্তানদেরকে আপন মনে করলাম নিঃশ্বাসটা বেরিয়ে গেলে নিজের ছেলে কোলে করে বাবারে চিরদিনের মতো ঘর থেকে বাইরে করে দিবে মসজিদের ইমাম সাহেবরে আপন মনে করলাম ইমাম সাহেব যাই আমার গায়ের জামাগুলো খুইলা সাদা কাপড় পরাইয়া দিবে নিজের ভাই ভাতিজারে আপন মনে করলাম তারা কান্দে করে আমারে বাড়ির পাশে গর্তের মধ্যে নিয়ে রেখে দিবে নিজের আত্মীয় স্বজনরা আপন মনে করলাম তারা আমাকে ফাড়াইয়া বাড়াইয়া মাটি দিয়া বাড়াইয়া বাড়াইয়া দাপন করে ফেলবে যাদেরকে খাওয়াইলাম যাদের জন্য রুজি করলাম দিন নাই রাত নাই যাদের টেনশনে আমি দেওয়ানা ছিলাম কেউ আমার আপন হলো না সবাই আমাকে দূর দূর করে দূরে ঠেলে দিল কিন্তু মদিনার নবী বলে উম্মত বিপদকালে তুই আপন বলে কাউরে পাইলি না তোর অন্তরে যদি আমি নবীর প্রেম ভালোবাসা থাকে তোর কবরে বিছানবিহীন তোর কবরে বাতিবিহীন সাথীবিহীন ওই কবরে তুই যখন চক্ষুটা খুলবি তুই দেখবি বিপদের দিনে আমি নবী তোর কবরে দাঁড়িয়ে আছি এই জন্য এই ছন্দটা বানাইছি আমার আপন বলতে কেউ নাই ববসক আমার আপন সংসারে ও দয়াল নবী গো আমি আপন বলে জানি শুধু তোমারে আমি আপন বলে জানি শুধু তোমারে আমার মরণ কালে আইসো নবী কি না রে আমার মরণ কালে আইসো নবী কি না রে ও দয়াল নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে আমি নয়ন ভরে আরে মনকির নকির বসন করবে কবরে আমার মনকির নকির প্রশ্ন করবে কবরে ও দয়াল নবী গো আমি তখন যেন দেখি তোমায় শিহরে আমি তখন যেন দেখি তোমায় শিহরে আমার মরণ কালে আইসো নবী কি না রে আমার মরণ কালে দয়াল নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তো কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নাম হুঙ্কার দিবে কঠিন কিয়ামতের ময়দানে মানুষের চক্ষুগুলো বড় হয়ে যাবে
হৃদয়টা কাঁপতে থাকবে। জাহান্নাম হুঙ্কার দিয়ে চিৎকার দিয়ে বলবে আল্লাহ, সবাই কোন আল্লাহ, আর যারা কোন আল্লাহ, আমার ক্ষুধা লাগছে, খানা দাও। জাহান্নামের খানা কি? জাহান্নামের খানা হলো পাথর আর মানুষ। পাথর আর আল্লাহ বলে পাথর আর মানুষ হলো দোজখের খানা। জাহান্নামের ইন্ধন। ইন্ধন কাকে বলে? যেমন মুড়ির চুলার মধ্যে লাকড়ি দিছে মা বোন, আগুন ঠিক মতো জ্বলে না, নিভে নিভে জ্বলে। যখন কুড়া মারে, তুষ মারে, আগুনটা ধাউ ধাউ করে বেড়ে ওঠে। এই কুড়ারে কয় ইন্ধন, তুষরে কয় ইন্ধন। আল্লাহ কয় হাবিব গো, আপনি আমার বন্দাদেরকে ঘোষণা দিয়া দেন, আমার জাহান্নামের আগুনে যখন মানুষ আর পাথর একত্রে মারা হবে, ইন্ধন পাইয়া আগুন দাউ দাউ করে আরো জ্বলে উঠবে। একটু জবানটা দিয়ে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য নবীজি বলেন, হাসরের ময়দানের মানুষগুলো কাঁদতে 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 আদম ও সফিউল্লাহর কাছে যাবে। ইয়া আবাল বাশার আদম, ইশফালানা ইলা রাব্বিকা, আমাদের জন্য আপনার প্রভুর কাছে একটু সুপারিশ করেন। আমরা না আপনার ছেলে, আমরা না আপনার সন্তান, আজকে কষ্ট হয় কিয়ামতের ময়দানে কোন দিকে যাইতাম, একটু আমাদের জন্য সুপারিশ করেন ও আদম। ক্বালা আদামু লাস্তু লাহা, আদম নবী বলবে আমার জন্য এটা সম্ভব নয়, আমি সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম, বরং তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ওয়াহুয়া খালিলুর রহমান, তিনি হলো আল্লাহর বন্ধু। বলেন নবীর কাছে পাওয়া যাইবনি? হ্যাঁ, আছেন আমার মুক্তার, আছেন আমার বেরিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদারকে নবী মুহাম্মাদুর। জ্বরে সর্দি দিয়ে গলা ভাঙ্গা পারি না। আপনাদের কি বেকার গলা ভাঙ্গা? বলেন না, আছেন আমার মুক্তার, আছেন আমার বেরিস্টার, আছেন আমার বেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি এদের কাছে যাইয়া বলবে ইশফালানা, আমাদের জন্য সুপারিশ করেন। আর আমার নবী বলবে আমার কাছে আসলে বলতে হবে না, আমি বলবো তোমরা অপেক্ষা করো, তোমাদেরকে ছাড়ার ব্যবস্থা আমি করতেছি। একটা আশ্বাস তো পাওয়া গেল, একটা ভরসা পাওয়া গেল। সবাই অপেক্ষমান, আমার নবীজি কিয়ামতের ময়দানে একটা সেজদা দিবে। কি দিবে? সবাই বলেন। কিয়ামতের ময়দানে হজের সময় নাই, জাকাতের সময় নাই, দান খয়রাতের সময় নাই, কোরআন তেলাওয়াতের সময় নাই, ইবাদতের কোনো সুযোগ নাই, নামাজের কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব মাথা তোলেন। আজকে আপনি কিসের সেজদা দিলেন? কেন সেজদা দিলেন? আমার নবী বলে আয় আল্লাহ, আমি তো মানুষকে প্রচার করেছি যত রকমের ইবাদত বন্দায় করে, সবচাইতে তখন তুমি বন্দার উপরে খুশি হও যখন তুমি দেখো তোমার বন্দা তোমাকে সেজদা করেছে। এই জন্য আজ থেকে কিয়ামতের ময়দানে আমি তোমাকে সেজদা করেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার কিছু কথা আছে, সুবহানাল্লাহ, আমার কিছু কি আছে? কথা আছে। আল্লাহর হাবিব আল্লাহ পাকের প্রশংসা বলবেন, গুণ কীর্তন করবেন, প্রশংসা বলবেন। আমার নবী বলবেন না আমার উম্মতকে সুপারিশ করেন, আমাকে কিছু দেন, এটা বলো না। আল্লাহর প্রশংসা করতে থাকবে, আল্লাহর গুণ কীর্তন গাইতে থাকবে, আল্লাহর কথাগুলো বলতে থাকবে। তখন আমার আল্লাহ বলবে এ আমার হাবিব, কুল তুসমা সাল তোতা ইশফা তুশফা, জবান খুলে কোন সুবহানাল্লাহ। কুল, আপনি বলুন, তুসমা,
আপনি আজকে যা বলবেন তাই আমি শুনবো। সাল তোতা, সাল মানে চান, সাল তোতা, আজকে কিয়ামতে যা চাইবেন আমি তাই দিব। এসপা তোসপা, যেই সুপারিশ করবেন ওই সুপারিশই আমি আল্লাহ গ্রহণ করব। কিয়ামতে কোন দিন? ওই নবীর শানে আমরা কিছু বলতে গেলে কিছু লোকের হিংসা হয়, হয় না? হয় না? আবার কিছু লোকে আবার কি করে জানেন? সমালোচনা করে। বাহাদুর শাহ হুজুর বালা না, হাসেম হুজুর বালা না, তারা শুধু নবীর কথা কয়। হ্যাঁ, এল্লাই এল্লাই বালা না, এল্লাই কি না। তো আমি বলি আমি তো বালা না, বালা লইয়া থাকো। কি কন? আমরা নবীকে নিয়ে থাকবো। কাকে নিয়ে থাকবো? আমি একটা চন্দ বানাইছি। তোমায় ভালোবাসি বলে কত জনে কত কথা বলে, বলেনি? হাজিগঞ্জ বাজারে গেলে ওই ওই দেখ কয়নি? আমরা চিহ্নিত তো। কি সাধারণ ভাই কয়নি? বলাকাল গেলে ওই 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 সাজা কয়নি কয়নি? এটা শরম দেয় না? আমরা এটার শরম মনে করি না। ওই যায় তো এই ছন্দ বানাইছি। তোমায় ভালোবাসি বলে কত জনে কত কথা বলে, আর যে যাই বলুক নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। যে যা করুক যাই বলুক আমরা রসুলকেই ভালোবেসে যাব। রাজি আছেন? আর যে যাই বলুক নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। হে রসুল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কে ডরি না। সুবহানাল্লাহ। হযরতে সাওবান নবীর গোলাম, সাওবান নবীর গোলাম। আমার নবী ওনাকে ছুটি দিয়ে দিলেন, যাও তোমার চাকরি শেষ, তোমার আমার খেদমত আর লাগবে না, তোমাকে আজাদ করে দিলাম। সাওবান বাড়িতে চলে গেল, বাজারে ব্যাগ হাতে নিল, বাজার করলো। বাড়িতে আসার টাইমে টেনশন করতেছে, আমি এতদিন না নবীর সাথে বাজারে যাইতাম, রসুলুল্লাহর বাজার করতাম, আজকে আমি কাদের বাজার করতেছি। বাড়িতে আইসা ব্যাগটা দিয়া একটা দৌড় দিছে আবার নবীজির বাড়িতে। সুবহানাল্লাহ। ওখানে যাইয়া নবীর বাড়িতে যাইয়া নবীজির হুজরা শরীফের সামনে হযরত সাওবান বসে আছে। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। সাওবান দাঁড়িয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে সাওবান তোমাকে না ছুটি দিছি, তোমার তো চাকরি শেষ, বাড়িতে চলে যাও, আমার খাদেম লাগবে না। বলে হুজুর আপনি আমারে গোলাম মানেন আর না মানেন, আমি আপনার গোলাম হয়েই থাকবো। কবুল করা না করা আপনার ইচ্ছা, কিন্তু আমি গোলাম হয়ে গেলাম, আমি গোলাম হয়ে গেলাম। বলে তুমি এমন করতেছো কেন, তোমার তো ছুটি। বলে না হুজুর আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমার পরিবার পরিজন কিছু ভালো লাগে না, আমি আপনার সাথে থাকবো। আমার নবীজি বলে আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম, তুমি জান্নাতি চলে যাও। এখন খুশি ননি? লোকটা খুশি হইয়া দরবার থেকে বাইরে ফতের মধ্যে যাইয়া টেনশন করে, আয় হায় রে নবী তো আমার বেহেশতি বানিয়ে দিছে, আমি কি বেহেশতির লাইনে নবীরে ভালোবাসি? আমি তো বেহেশতের লাইনে নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি নবীর লাই, আমার বেহেশত দরকার না, আমার নবী দরকার। জোরে কর না সুবহানাল্লাহ। ওই প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। এইটার থামা, এইটার প্রেম আছে কিন্তু কইতে পারে না। মারহাবা কন। প্রেম কইরাছে এইসব নবী
যার প্রেমে জলেখা বিবি গো, ওই প্রেমের দায়ে জেলে কাটিল তবু প্রেম সে ছাড়ে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? যেরকম ওই প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আয়ুব নবী 18 সাল কিড়ায় বুগিরে, প্রেম কইরাছে আয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি গো, ওই 18 সাল কিড়ায় খাইলো তবু রহিমা ছাড়ে না, প্রেম তো মরে। মারহাবা বলে। সাওবান ডেকে বলে হুজুর আমি জান্নাতের জন্য আপনাকে, আমি আইছি আপনার জন্য, আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ বলো। বলে বুঝায়া বলো তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ এই সাওবান চিন্তা করছি মালিক আর গোলাম কখনো এক রুমে ঘুমাইতে পারো না, সমান চেয়ারে বইতে পারে না, মর্যাদা আলাদা। মালিক থাকবে এক রুমে, গোলাম থাকবে আরেক রুমে। তা আপনি যে আমারে বলছেন ব্যস্ত দিবেন, কোন রুমও দিবেন? সুবহানাল্লাহ বলুন। বলে কোন রুম স্যার? বলে ইয়া রাসূলুল্লাহ 8টা জান্নাতের মধ্যে যত রুম আছে আমি কোন রুমে থাকলে শান্তি পাবো না, আপনি যেই রুমে থাকবেন আমি জান্নাতের না যে নেয়ামত চাই না, আমি শুধু আপনার দিকে তাকিয়ে থাকবো। আমি সাওবান এটাই চাই, আমি শুধু আপনাকে দেখবো, আমি আর কিছু চাই না। কোরআন শরীফে সূরা আছে, সূরা আবাসা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। সুবহানাল্লাহ। একজন অন্ধ লোকের কথায় সূরা নাযিল হয়েছে। অন্ধ লোকের নাম হইল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ওয়া হুয়া আমা মিন ওয়াক্তিল ওয়ালাদাত। তাফসীরের মধ্যে আসছে সে জন্মকাল থেকে অন্ধ, জন্মকাল থেকে ওয়া হুয়া মুয়াজ্জিনুন ফি মসজিদে নববী খাসসাতান লি ওয়াক্তিল ফজর। উনি মসজিদে নববীতে নবীর আমলে ফজরের নামাজের আজান দিতেন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি নবীর কাছে এসে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কণ্ঠ কত সুন্দর, শোনা যায়, আপনার থেকে বয়ান শুনবো আমি, আপনি আমাকে বয়ান শোনান। চোখ নাই, যদি দেখতাম কত মজা লাগতো, কত ভালো লাগতো। আপনাকে আমি দেখি না হুজুর, আপনার বয়ানটা আমার একটু শোনান। আমার নবীজি ব্রু বাঁকা করলেন, চেহারা আরেক দিয়ে ঘুরাইলেন। আল্লাহ পাক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ব্রু বাঁকা করছেন? সে গরিব। কেন চেহারা দিয়ে ঘুরেছেন? সে গরিব, অন্ধ, এই জন্য না, না এই জন্য নয়। ঘটনাটা হলো এরকম, আমার নবী কাফেরদের সামনে ইসলামের দাওয়াত দিচ্ছে, বড় বড় কাফেরদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতেছে। এই মাঝখান দিয়ে আশেক তো আর বুঝে না, আশেক শুধু প্রেম বুঝে, প্রেম বুঝে, প্রেম বুঝে, এত কথা আশেক বুঝে না। কোনটা সমাজ, কোনটা নামাজ, কোনটা কি, এটা তার কিচ্ছু আসে যায় না। পোকা একটা বাতি দেখলে সে ঝাঁপাইয়া পড়ে, বাঁচবে কি বাঁচবে না, পোকার কোনো টেনশন নাই, আশেকের কোনো মান নাই, সম্মান নাই, তার চিন্তা হলো প্রেম যেখানে সে যাবে সেখানে। আব্দুল্লাহ ইবনে মাকতুম বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কণ্ঠ শুনতে আসছি, আপনি আমাকে কিছু বলেন, কোরআন তেলাওয়াত করে শোনান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিটিং করতেছে, গুরুত্বপূর্ণ মিটিং, ইসলামের দাওয়াত দিচ্ছে বড় বড় কাফেরদের সাথে। এই জন্য আমার নবী আরেকদিকে চেহারা ঘুরাইলেন, আবাসা
গুরু বাঁকা করলেন, ওয়াতাওয়াল্লা চেহারা আর দিয়ে ঘুরাইলেন। আমার আল্লাহ কো হাবিব, এ কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেদুইন, এদের সামনে আপনি বসে আছেন, এদেরকে ইসলামে আনলে পরে আপনার উপকার হবে। আপনি গোলামের দিকে তাকান, অন্ধ সাহাবীর দিকে তাকান, তার হৃদয়টা আপনার জন্য দেওয়া না। আপনি ওই লোকদেরকে টেনে আনতে চাচ্ছেন, তারা আসতে চায় না, কিন্তু এই আশাক আপনার কাছে নিজে দৌড়াই আসতেছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি, ফকির হোক, অন্ধ হোক, গরিব হোক, মুসি হোক, চামার হোক, কৃষক হোক, ড্রাইভার হোক, অসুস্থ হোক, সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হোক, যদি তার অন্তরে আমার ভয় থাকে, সেই কিয়ামতের ময়দানে আমার কাছে বেশি সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহ কো সেই আমার কাছে তত সম্মানী। আল্লাহর কাছে যাইয়া আমি চেয়ারম্যান, আমি কমিশনার, আমি মেম্বার, আমি নেতা, হ্যাঁ, আমি কোটিপতি, লাখপতি, আল্লাহ বলবে এডি আমার কাছে কোস না, এডি আমার কাছে বলি কোনো লাভ নাই। তুমি বলো তোমার আকীদা কি, তোমার বিশ্বাস কি, তোমার ঈমান কি, তোমার আমল কি, নামাজের হিসাব দাও, রোজার হিসাব দাও, পদ্মাবশীদের হিসাব দাও, ডিলাকুলকের হিসাব দাও, খেয়াল যে খাইছো ফাইছো, খাইছো ফাইছো খাইছো, যাচাই করলা না এটা কি হালাল নাকি হারাম, সুদ নাকি ঘুষ, ফাইছো আর খাইছো, ফাইছো আর খাইছো, জবাব দাও। লাগবো নি? জবাব দেওয়ান লাগবো নি? এইখানতে ফলাই যাবেন, কে আমাদের মহান্তন ফলাই যাবেন। ও কয় কো নাই, দেড় রাত খারা গেলে তো বললাম তা জায়গা নাই। হ্যাঁ, আল্লাহ কি কয় দেখেন, আল্লাহ কি বলে দেখেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। আমরা মানুষ না জিন? হইতে কো জিন বলে, তুই জিনে, তুই জিন না হইলে কেমনে করে গুজতে নাড়ি আইছাস, তুই জিনে। হ্যাঁ, সবাইকে মানুষ হইতে কো জিন। আমরা মানুষ না জিন? মানুষ। কে বানাইছে? আল্লাহটাকে বলে ইয়া মাশারাল জিন্না ওয়াল ইনস, এই মানুষ জাতি আর ইনসান জাতি, জিন জাতি আর মানুষ জাতি, ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের কি পাওয়ার আছে যে আসমান জমিন থেকে ফলাইয়া যাইবা? যদি থাকে আল্লাহ বলে ফাংফুজু, যাও বাইরে হয়ে যাও। কই যাইবা? যাও বাইরে হয়ে যাও। আবার নিজেই বলে লা তাংফুজুনা ইল্লা বিসুলতান, তুমি যেখানে যাইবা ফলাইয়া ওখানে দেখবা আমি বাদশাহ আছি, আমি সুলতান, আমার ক্ষমতা আছে। কই যাইবা ফলাইয়া? যাওয়ার কোনো সুযোগ নাই। মাঝে মাঝে আপনারা মুরব্বীরা বাচ্চাদেরকে শাসন করেন না? এখন তো শাসন নাই, এখন শাসন, এখন শাসনবাদ শুরু হয়েছে আসন, যে যত দখল করতে পারে। এখন শাসন নাই, শুরু হয়েছে কি? আসন। বাচ্চাদের শাসন বলতে এখন নাই। মুরব্বীদেরকে সালাম দেয় না, মুরব্বীদেরকে সম্মান করে না। একটু মাথা লম্বা হয়ে গেলে মনে করে আমি মুরব্বী হয়ে গেছি। কি চাচা, কি জেডা, কি ওস্তাদ, কি বুজুর্গ, এই ফার উপরে ফা দিয়ে সিগারেট টানে, এ হুজুর যাইতেছে, কোনো খবর নাই, জেডা গেছে খবর নাই, হিতার দায়িত্বে টানতেই আছে। আছে কিনা কন? আছে কিনা কন? সমাজটা এখন বেয়াদফে ভরে গেছে। মনে রাখবেন, যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছুই নেই। হাদিসের কিতাবের প্রথম বাব হলো বাবুল আদব, শিষ্টাচার, আদব। আপনি আগে আদব শিখেন, এরপরে ইবাদত করবেন। আপনার মধ্যে আদবে নাই, আপনি সারা জীবন নামাজ পড়লে কোনো লাভ। আগে আদব শিখতে হবে, সম্মান করা শিখতে হবে, কথা বলতে শিখতে হবে। আপনি আরেকজনের সম্মান করবেন, আল্লাহ পাক আরেকজন ঠিক করে দিব আপনারা সম্মান করার লেগে। ঠিক কি না? সমাজে এমন কিছু লোক আছে, হাম রাতা হয় হাম মুরগি হয়। রাতা হইলেও আমি মুরগির, তুই কে রে? আরে বাপ রে বাপ। এরকম বহু সমাজের নেতা দেখছি, আগের দিন সুস্থ ভালো সবল, পরের দিন লাশ। দেখেন নাই? এরকম দেখেন নাই? আগের দিন সুস্থ, পরের দিন। সুতরাং আমাদের বাহাদুরি করার কোনো কিছু। আজকে মাহফিল আছি, আগামী দিন সকালে থাকবো, গ্যারান্টি আছে না? নাকি আছে? 1% গ্যারান্টিও। আমার নবীজি হযরত সাওবানকে বলে, সাওবান রে, তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাইতেছো, তোমার সাহস তো কম না? বলে ইয়া রাসূলুল্লাহ, সাহস টাহস বুঝি না, আমি আপনারা ভালোবাসি।
আমি যারা ভালোবাসি তারা আমি না দেখলে আমার কাছে বেহেশত ভালো লাগবে না, জান্নাত ভালো লাগবে না। আমি আপনারা ভালোবাসি। আমার নবীকে যারে আশেক যা, আমি যেই বেহেশতে থাকবো তুমি আমার সাথে সেই বেহেশতেই থাকবা, সেই বেহেশতেই থাকবা। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, ইবাদত বন্দেগী যাই করি, আদব সম্মান কিসের মাযহাব, কিসের তরিকত, কিসের মেরি, সব বুয়া, এটি বাদ, ঠিক কিনা? আর এবারটা তুই পড়ছস, লেখাপড়া কর, MBBS ডাক্তারে ইনজেকশন দিব, স্লিপ দিব, তারটা ভুল হইলেও সরকার কইব ভুল তো হতেই পারে, সে MBBS সার্টিফিকেট আছে, ঠিক কিনা? আর যেই ডাক্তারের সার্টিফিকেট নাই, ভালো চিকিৎসা দিল, রুগী মারা গেলে সরকার বলবে তুই যে চিকিৎসাটা দিলি তো সার্টিফিকেট আসেনি, কইব না, ঠিক কিনা? এখন আমাদের সমাজটা এমন হয়ে গেছে, যারা ইজ্জতি, যারা সম্মানী, তাদেরকে সম্মান দেয় না, এতে নিজেরা অনেক কিছু মনে করে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে এখন বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে, শাসন না থাকার কারণে, বিচার না থাকার কারণে। আমরা কি আমাদের সমাজের বাচ্চাদেরকে মান সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ। যদি বাপে দেখে ফুতে সিগারেট টানে, ফুতে দেখে বাপে সিগারেট টানে, ও বা অনেক জায়গায় দেখি বাপে উতুরে জ্বালাই দেয়, হুতে বাবারে জ্বালাই দেয়। হ্যাঁ হ্যাঁ, এই কাম করা যাইব না, আসেনি এরকম? আবার বর্ষা শুরু হইলে দেখি বাপে হুতে চাচা বাতি যায় বেগুনে মিলি লুড্ডু খেলে, দেখা ফলাই গেছে। এটা তো উচিত, ঠিক কিনা? এই হুজুরে ভাত খায় না, রাগ করছে, ওয়াজ করে না, কয় বাবা আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ার নাই, আমি যাইগা। কয় কি হয়েছে? কয় আমি দূরের থেকে দেখলাম এই রাস্তা দিয়া কত পুরুষ যাইতেছে, মহিলাগণ লড়ে নাই, মহিলার কাম করতেছে, পুরুষ যাইতেছে, পুরুষগুলো কথাও কয়, তো আমার মতো খারাপ মানুষ দুনিয়াতে আসেনি, এরা আমারে দেখা ফলাইছে, ওই বেটারা বালা, বেটা করে দেখি ফলায় নাই, এই জন্য আমার মতো খারাপ মানুষ ওয়াজও করতাম না, ভাতও খাইতাম না, জায়গা। কথা বুঝছেননি? এই কথা দিয়ে কি বুঝাইছে ভাই? পুরুষ তো পুরুষে, সে হুজুর হোক আর যাই হোক, কথা বুঝছেননি? লাকসাম যাইতেছি মাহফিলে, কোন শাম? কোন শাম? আমার সাথে আরেক হুজুর আছে, রিক্সা দিয়ে যাই, বাস্তব কথা, যাইতেছি তো একটা পুকুরের মধ্যে, খোলামেলা পুকুর, মহিলারা গোসল করে, লাকসাম আঁটের দিন, বাজারের দিন, শত শত লোক আঁটের বাজারে যাইতেছে, এরা গোসল করতেছে, কোনো খবর নাই। তা আঙো ফাঁকড়ি ফুকড়ি বান্ধা তো দুইজন, আমরও দেখা হুজুর আইয়েলা হলা, হুজুর আইয়েলা। ড্রাইভারে বললাম কি রে ভাই, আমার সামনে লোক আসেনি, আছে, ফিসে আসেনি, আছে, তা আমরও দোষটা কি? হুজুর আইয়েলা ফলা, হুজুর দেখলে ফলাও, পাবলিক দেখলে ঘরে নাও, এটা নি। মাজননী রান্না করে আগে দিত খাইতে আমারে, আজ বিছানা নাই, বিছানা নাই রে, মা বাবা যার কবরে, হায়রে বাতি হিরালো নাই রে, বিছানা নাই, বিছানা নাই রে। সকলে বলতো মা, মা,